হে এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। সো আজকে আমি সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছিলাম মেদিনীপুর, অর্থাৎ আমার ইউনিভার্সিটিতে। আজকে আমার সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ছিল এমকমের, তো সেটার জন্যই আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। হাওড়া থেকে আমরা যাচ্ছিলাম আর আমাদের ট্রেন ছিল কিন্তু সকাল 8:05। তো আমরা মোটামুটি 17-18 জনের একটা টিম হয়েছিল, মানে ভেবেছিলাম 17-18 জন যাবে, কিন্তু 17-18 জন যায়নি। মোটামুটি 8-10 জনের একটা টিম হয়েছিল। তো আমরা সবাই একসাথেই গেছিলাম সার্টিফিকেট আনতে। আর এই যে আমরা হাওড়ার কাছাকাছি কিন্তু অলরেডি পৌঁছে গেছি। যেহেতু আমাদের 8:05 ট্রেন ছিল, তাই জন্য আমাকে মোটামুটি সকালবেলায় অনেক সকাল সকাল উঠে বেরিয়ে পড়তে হয়েছিল। আর আমাকে কিন্তু স্টেশনে ড্রপ করতে গেছিলো আমার ভাই। আর হাওড়া স্টেশনে পৌঁছে দেখি আমার কোনো বন্ধুই এখনও পর্যন্ত আসেনি। তো আমি ওদের জন্য ওয়েট করছিলাম যে ওরা কখন আসবে। তারপর একটু পরেই কিন্তু সবাই চলে আসে। আর এই যে আমরা কিন্তু ট্রেনে উঠে পড়ি যাওয়ার জন্য। তোমরা জানো এই ভিডিওগুলো কিন্তু সমস্তগুলো 6 ডিসেম্বরের, অনেক আগের ভিডিও। তো মাঝখানে আমার এডিট করা হয়নি, তাই জন্য ব্লগ আপলোডও করা হয়নি। আসলে কাজের চাপ ছিল, তারপরে হঠাৎ করে আমার অসুস্থতা, ঠান্ডা লেগে সর্দি কাশি বাঁধিয়ে জ্বর, যাই হোক, তো তাই জন্য কিছু আপলোড করা হয়নি। তো তাই জন্য ফাইনালি আজকে ভাবলাম যে আপলোড করি। আর এই আমাদের ট্রেন জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর আমরা গোটা ট্রেন জার্নিতে প্রচণ্ড পরিমাণ মজা করতে করতে গেছি। সত্যি আসছে না। আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, তাই এমনভাবে কেউই খেয়ে বেরোয়নি। তো তাই জন্য আমরা ট্রেনে উঠে কি খাবো, তো আমরা ঝালমুড়ি নিয়েছিলাম। জানি সকাল সকাল ঝালমুড়ি খাওয়াটা উচিত না, তাও আমরা নিয়েছিলাম। সারাটা জার্নি এরকম হাসি ঠাট্টা মজা করতে করতে 3.5 ঘন্টা জার্নি যে কী করে কেটে গেল আমরা নিজেই বুঝতে পারিনি। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি মেদিনীপুর। আর এইখানের মাটিটা দেখো, পুরো লাল রঙের মাটি। আর কেমন একটা শান্তিনিকেতন। আমরা সার্টিফিকেট নিয়ে তো আসিনি, আমরা ঘুরতে এসেছি ইউনিভার্সিটি থেকে। এই দেখ একটা ছাগল। স্টেশন থেকে নেমে টোটো করে কিন্তু এই যে আমরা চলে এসেছি আমাদের ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। আর এই যে এটা কিন্তু আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাস। দেখো ক্যাম্পাসটা কতটা সুন্দর আর কতটা বড় ক্যাম্পাস। তো তারপরে আমরা চলে আসি এই বিল্ডিংটাই। এই বিল্ডিংটাই হচ্ছে আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হচ্ছিল। তো সেখান থেকে আমরা সার্টিফিকেট কালেক্ট করার জন্য সবাই মিলে চলে আসি। ইউনিভার্সিটি ক্যাম্পাসটা ঠিক যতটা বড় ততটা সুন্দর ফুলের গাছ দিয়ে চারিদিকে সাজানো ছিল। আর এতটাই সুন্দর ভাইব আসছিল, মনে হচ্ছিল কিন্তু আমরা শান্তিনিকেতনে চলে এসেছি। প্রথমত তো শীতকালের শুরুতে, আর দ্বিতীয়ত তো এত সুন্দর একটা ক্যাম্পাস, পুরো ওরকমই ফিল আসছিল। তো এইখানে আমাদের সার্টিফিকেট নেওয়া কিন্তু অলরেডি কমপ্লিট। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই জন্য আমরা ইউনিভার্সিটি ক্যান্টিনে যাচ্ছিলাম একটু খাওয়া দাওয়া করতে। ইউনিভার্সিটির ভেতরেই কিন্তু গার্লস আর বয়েজ হোস্টেল আছে, তো তাই জন্য সেখানকার খাবার দাবার কিন্তু এখান থেকেই প্রোভাইড করা হয়। তো এই ক্যান্টিন থেকেই কিন্তু সেখানকার স্টুডেন্টরা সমস্ত কিছু খাবার। এখানে কিন্তু খাবারের ভ্যারাইটি বলতে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিলো। তাই আমরা যেহেতু দুপুরবেলায় গেছিলাম, তো প্রচণ্ড পরিমাণে ভাতের ক্রেভিং হচ্ছিলো, তো তাই জন্য আমরা কিন্তু ভাত নিয়েছিলাম। আর রান্নাবান্না মোটামুটি ভালোই ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু ডিরেক্ট ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসি। তো আজকের ব্লগটা একটুখানি ছিল। যদি ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আজকের জন্য টাটা।